হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন আমি কথা বলবো এফএক্স এ রিলিজ করা একটি ক্রাইম কমেডি সিরিজ নিয়ে। সিরিজটার নাম দ্য লো ডাউন। সিরিজটাতে আছে ইথান হক, কিথ ডেভিড, এছাড়া টিম ব্লেক নেলসন, কাইল ম্যাকলাকলান এদের রেকারিং রোল। নিও নোয়ার ক্রাইম কমেডি জনরা সিরিজ এফএক্স এ রিলিজ করেছিল এবং 2025 শেষ ভাগে রিলিজ করেছিল। আমি দেখবো করে ফাইনালি দেখলাম। অলরেডি সিজন 2 এর জন্য রিনিউ করে দিয়েছে সিরিজটা। তো কেমন হয়েছে সিরিজটা? দারুণ, হেভি ইন্ট্রিগিং, অসাধারণ। সিরিজটার ক্রিয়েটার স্টার্লিন হার্জো, যিনি এর আগে রিজার্ভেশন ডগস বলে সিরিজটা বানিয়েছিলেন, যা 3টে সিজন আছে, যেটা সেট টালসা ওকলাহোমাতে। এটাও কিন্তু টালসাতেই সেট। আমি যখন দেখলাম যে দুটো সিরিজের ক্রিয়েটার সেম, আমি ভাবলাম মেবি হয়তো দুটো শেয়ার ইউনিভার্স। আজকাল যেহেতু চারিদিকে ইউনিভার্স এত হচ্ছে, এবং দেখলাম হ্যাঁ দুটো সেম ইউনিভার্সের মধ্যে, বাট কোনো কানেকশন নেই, বলে রাখছি। ওই সিরিজের একটা ক্যারেক্টার এখানে ফার্স্ট এপিসোডে ইথানকের পাশ দিয়ে চলে যায় এবং ব্যাস ওইটুকুই। ওটা আমি জানতাম না, ওটা পরবর্তীতে গুগল করে আমি জানলাম, কারণ আমি রিজার্ভেশন ডগস দেখি এবং ওটা দেখার দরকার নেই, ওটার সাথে এটার কোনো কানেকশন নেই। তো গল্পটাই যে ইথানকের যে ক্যারেক্টারটা লি রে বল, নিজেকে সে বলে ট্রুথ স্টোরিয়ার, অর্থাৎ সে ট্রুথ খোঁজে। যেমন আমাদের বাংলায় মুকেশ সত্যান্বেষী, সে হচ্ছে ট্রুথ স্টোরিয়ার, এবং সে একটা জার্নালিস্ট কাম ট্রুথ স্টোরিয়ার আর কি, মানে জার্নালিস্ট যে ট্রুথ খোঁজে। তো সে একটা আর্টিকেল লিখছে একটা ফ্যামিলিকে নিয়ে, ওখানকার লোকাল মানে খুব পাওয়ারফুল ফ্যামিলি ওয়াশবার্গকে নিয়ে, এবং তার পরবর্তীতে ওয়াশবার্গ ফ্যামিলির একটা ক্যারেক্টার ডেল ওয়াশবার্গ, সে সুইসাইড করে দিচ্ছে। এবং এই ক্যারেক্টারটা সেইটা যখন ডিটেলে দেখছিস, তার মনে হচ্ছে যে সেইটা সুইসাইড নয়, মেবি সেই ক্যারেক্টারটা একটা মার্ডার ছিল। সেই নিয়ে গল্পটা স্টার্ট হচ্ছে এবং সেই দিক দিয়ে ইনভেস্টিগেশনটা সে শুরু করছে এবং তারপর গল্পটা চলছে। সিরিজটা কিন্তু প্রথম যখন শুরু হয়েছিল, কমেডি পার্টটা এবং ক্রাইম দুটোর মধ্যেই ছিল, বাট ক্রাইমটা অত ভালো করে যাচ্ছিল না, বিকজ তখন কেসটা সবাই সলভ করা শুরু হচ্ছে। কিন্তু যখন ধীরে ধীরে শুরু হলো, তারপরে এত ভালোভাবে জিনিসটা করে ডেভেলপ করলো, খুবই ইন্ট্রিগিং লাগে। 8টা এপিসোড, 40-45 মিনিটের এপিসোড, তার থেকে একটু বেশি, অ্যাকচুয়ালি 50 মিনিটের থেকে একটু বেশি। ফার্স্ট আর লাস্ট এপিসোডটা 1 ঘন্টার কাছাকাছি, 50 মিনিটের ওপর এপিসোড। ক্রাইম পার্টটা মানে এই যে সাসপেন্সের পার্টটা, যে মার্ডারের পিছনে যে গল্পটা, সেটা যখন ধীরে ধীরে রিভিল হয় এবং ফাইনালি যখন সেটা যেভাবে রিভিল হয়, সেটা যা দাঁড়ায়, সেটাও এত ভালো ছিল। এবং কমেডি পার্টটাও ভালো, এবং ইথান হকের ক্যারেক্টারটা তাকে এত সুন্দরভাবে দেখিয়েছে। মানে সেই ক্যারেক্টারটা, তার বেসিক্যালি একটা মেয়ে আছে, কিন্তু তার বিয়ে হয়নি, মানে সাথে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে মোস্ট প্রবাবলি। এক্স, সে এক্স থাকে এক জায়গাতে এবং তার আবার একটা বয়ফ্রেন্ড আছে, তার মেয়ের সাথে শেয়ার্ড কাস্টাডি, এবং মেয়েটা কখনো কখনো আসছে। সেই মেয়েটার সাথে তার যে কেমিস্ট্রিটা, সেটা এত ভালোভাবে ফুটে উঠেছে। সে মানে মেয়েটা জাস্ট আসছে তা কিন্তু নয়, মানে মেয়েটা অ্যাকচুয়ালিতে ইম্পর্টেন্ট টু দ্য স্টোরি। সেই মেয়েটা কিন্তু কিছু ইম্পর্টেন্ট করছে এক জায়গাতে এসে, এবং তার সাথে তার বাবার যে রিলেশন, সেটা কি করে ইথানককে এফেক্ট করছে, সেটা এত ভালো। এবং ইথানকের ক্যারেক্টারটা, সেটা এত ভালোভাবে রিটার্ন, মানে তার যে মোরালিটিটা, মানে ইনজাস্টিস সে দেখতে পারে না, সে কিছু করে হলেও সে ওই মানে ঠিক করতে চাই ইনজাস্টিসটাকে। ওটা আমার খুব ভালো লেগেছে, মানে ওটা ওটা এত ভালো। এবং ইথানকের অ্যাক্টিং তো অসাধারণ, ওটা খুবই আন্ডাররেটেড একটা অ্যাক্টিং, দুর্দান্ত করেছে। এবং তার যে হাব ভাবটা, মানে একটা সানগ্লাস পরে নিচ্ছে, জামা পরে যাচ্ছে, ভেতরে স্যান্ডো গেঞ্জি, জামার বোতাম খোলা, এত দারুণ। মানে আপনারা যদি বিগ লেবাসকে দেখে থাকেন, সেখানে ডুড বলে যে ক্যারেক্টারটা ছিল, তার অনেকটা ওইরকম কাইন্ড অফ ভাইব আসছিল আমার কিছু জায়গাতে দেখে। বাট দুটো ক্যারেক্টার পুরোই আলাদা। ইথানকের ক্যারেক্টারটা বইয়ের দোকানও আছে, সেই বইয়ের দোকানটা যেভাবে চালাচ্ছে, মানে বইয়ের দোকানে সে অবভিয়াসলি কিছু লোককে কাজে রেখেছে, তাদের সাথে তার যে রিলেশন, সেখানে একটা কমিক অ্যাঙ্গেল আসছে। সে যখন কেসটা সলভ করতে যাচ্ছে, সেটা কিন্তু সিরিয়াস, সেখানে কিন্তু কমেডি নেই। সেই কেসটা যখন সে সলভ করছে, তাকে কি ফেস করতে হচ্ছে। এবং ক্যারেক্টারটার মধ্যে একটা জিনিস, ক্যারেক্টারটা না প্রচন্ড যে হিরোইক ক্যারেক্টার তা না, যে আরে আমি সব একা সলভ করবো, তা কিন্তু না। মানে সে অন্যদের থেকে তো ডেফিনেটলি হেল্প চাইছে, সে আশেপাশের লোকের উপর ডিপেন্ডেন্ট কেস সলভ করার জন্য, ডেফিনেটলি ডিপেন্ডেন্ট। মানে তার পাশে একটা লয়ার থাকে, সেই লয়ারটার কাছে সে কিছু জিনিস রাখতে দিচ্ছে, সেগুলো তাদের উপর সে ডেফিনেটলি ডিপেন্ডেন্ট। বাট সে নিজেও কাইন্ড অফ ভীতু ক্যারেক্টার। একটা জায়গাতে তাকে দুজন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, তো সে ভয় পেয়ে যাচ্ছে, মানে সে ভয়, আরে আমাকে কেন করছে। তো ওইটা আমার খুব ভালো লেগেছে ক্যারেক্টারটা, মানে না ভালনারেবল। এবং তার যেহেতু মেয়ে আছে, তো সেই মেয়ের জন্য ভয় থাকে যে বাইরে যদি মেয়ের উপর কিছু না হয়। এই যে অ্যাঙ্গেল গুলো, এগুলো এত ভালোভাবে ফুটে উঠেছে। এবং পুরো গল্পটা অ্যাট দি এন্ড যখন রিভিল হচ্ছে, আমি তো অবভিয়াসলি গল্প রিভিল করবো না, বিকজ সাসপেন্স, বাট তার সাথে না নেটিভ আমেরিকান যারা ইন্ডিয়ান, যাদের বলে রেড ইন্ডিয়ান, তাদের সাথে তাদের একটা কানেকশন আছে হালকা। মানে টালসা বা ওকলাহোমা, সেটা অ্যাকচুয়ালিতে রেড ইন্ডিয়ানদেরই জায়গা, তাই ছিল এবং এখনো টালসা মেইনলি, মানে ওখানে যে রেড ইন্ডিয়ান যে আছে, ওসেজ নেশন, ওসেজ, চেরোকি নেশন, এইসব নেশনেরই পার্ট এখনো টালসা বা ওকলাহোমাটা। তো ওখানেকার হিস্ট্রির সাথে নেটিভ আমেরিকান বা রেড ইন্ডিয়ানরা খুবই কানেক্টেড, সেইটা এক জায়গাতে কিন্তু আসছে। এবং সেইটা কিন্তু মানে অবভিয়াসলি ইথানকের একটা হোয়াইট ক্যারেক্টার, তো সেটা খুব যে ইম্পর্টেন্ট টু দ্য স্টোরি, মানে ইম্পর্টেন্ট টু স্টোরি, বাট সেটা খুব মুখের উপর ছুঁড়ে মারছে তা কিন্তু নয়, সেটা কিন্তু আছে গল্পে একটা পার্ট। এবং হোয়াইট সুপ্রিমেসির একটা অ্যাঙ্গেল আছে, যেটা আমি আজকাল খুব দেখছি। আমি জানি না এটা মেবি হয়তো আমেরিকার এনভায়রনমেন্ট এরকম, মানে ওয়ান ব্যাটল অফ টায়ারে ছিল, এখানেও আছে হোয়াইট সুপ্রিমেসিস্ট গ্রুপ দেখানো হচ্ছে অ্যাজ ভিলেন। আমি জানি না কেন এটা শুরু হয়েছে ইউএসএ তে। মানে এর আগেও যদি দেখি, আজ থেকে 5-10 বছর আগে, আমার মনে হয় না এত সিনেমা হতো যেখানে হোয়াইট সুপ্রিমেসিস্ট গ্রুপ কে অ্যাজ ভিলেন দেখানো হতো। মানে অবভিয়াসলি তারা খারাপ কাজই করে, হোয়াইট সুপ্রিমেসিস্ট গ্রুপ, কু ক্লাক্স ক্ল্যান হোক, তারা খারাপ কাজ করে। বাট প্রশ্ন হচ্ছে সেটা এখন আমেরিকান সিনেমা বা সিরিজে এত কেন উঠে আসছে, নাকি আগেও ছিল, হয়তো জানতে পারতাম না, এখন ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার বা লো ডাউনে দেখে বুঝতে পারছি। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একসময় এত হতো না। মানে আমি যদি আর্লি 2000s বলি, সেটা তারপর থেকে 2010, সেখানেও এই পরিমাণে হতো না, কিন্তু ব্যাপারটা এখন একটু বেড়েছে। তো মেবি হয়তো
আমেরিকার যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট সেটা হয়তো এরকম দিকে যাচ্ছে, যেখানে হোয়াইট সুপ্রিমেসিস্ট গ্রুপের হাব ভাবগুলো এরকম হয়ে উঠছে, সেইটাকেই হয়তো অ্যান্টাগনিস্টিক করে এখানে দেখানো হচ্ছে। এটার এগেনস্টে যে এটা কথা বলছে সেটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে কিথ ডেভিডের ক্যারেক্টার যদি বলি, সেটা অ্যাকচুয়ালি প্রাইভেট ইনভেস্টিগেটর। ইথান হক হচ্ছে পাবলিক ইনভেস্টিগেটর, জার্নালিস্ট, ট্রুথ স্টোরিয়ান। কিথ ডেভিড হচ্ছে প্রাইভেট ইনভেস্টিগেটর। তার ক্যারেক্টারটা কি সেটা আমি রিভিল করবো না, কারণ অবভিয়াসলি সেটা মানে প্রথমে রিভিল করা হয়নি, বাট সে প্রাইভেট ইনভেস্টিগেটর। সে কি কি বৃত্তান্ত সেগুলো পরবর্তীতে রিভিল হচ্ছে। তার সাথে ইথান হকের যে কেমিস্ট্রি একটা, সেটা আমার মনে হয় একটুখানি মানে তার কেমিস্ট্রি দুজনের খুবই ভালো, বাট সেটা প্রথম দিকে এপিসোডে বিল্ড আপ নেই। মাঝখানে গিয়ে হালকা হালকা করে একটা কনভারসেশন আছে। লাস্ট দুটো এপিসোড তারা একসাথে কাটাচ্ছে, লাস্ট একটা দুটো এপিসোড তারা একসাথে কাটাচ্ছে। সেইটা মনে হয় একটু বেটার হলে বেটার হতো, মানে ওদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা গড়ে ওঠা, ওইটা একটু বেটার ওয়েতে হলে আমার মনে হয় ভালো হতো। এবং যেটা বললাম যে সিরিজটা ক্রাইম কমেডি, কিন্তু কমেডিটা কোথাও ওভারপাওয়ার করছে না ক্রাইমটাকে। যেখানে ক্রাইমটা আর কি মানে মেন এটা নেই, ক্রাইমটা কিন্তু অলওয়েজ মেন। কমেডিটা আছে, বাট কমেডিটা মানে যেখানে যেখানে আসা দরকার সেখানেই আসছে, জোর করে কত কমেডি দেওয়া হচ্ছে না, সেইটা একদিকে আমার ভালো লেগেছে। এবং যে বললাম নিও নোয়ার জনরা, এবং মানে সিরিজটা যে লুক অ্যান্ড ফিলটা এত ভালো, মানে দেখে মনে হয় না আর পাঁচটা আমেরিকান সিরিজের মতো, যেহেতু ওকলাহোমাতে বেস্ট। যেমন ব্রেকিং ব্যাড একটা অন্যরকম ভাইব আসে, লুকটা পুরো অন্যরকম লাগে, বিকজ সেটা মানে অ্যালবাকারকিতে সেটা ওরকম। এবং সেম জায়গাতে যখন প্লুরিবাস বানাচ্ছে ভিন্স গিলিগান, তখন সে লুক অ্যান্ড ফিলটা জায়গা সেম হলে লুক অ্যান্ড ফিলটা আলাদা করছে, সেটা দেখে কিন্তু সেম জায়গা বললে হঠাৎ করে মনে হয় না যে এটাও অ্যালবাকারকি। এখানে কিন্তু টালসা ওকলাহোমাটা এমন ভাবে দেখানো হয়েছে, মানে ক্রিয়েটার যে সে তো টালসারই আই থিঙ্ক অবভিয়াসলি, সে এত সুন্দর করে জিনিসটাকে দেখিয়ে, যখন টালসাটা দেখে ভাল লাগে, মানে মনে হয় যে হ্যাঁ যাই ঘুরে আসি জায়গাটা, সেটা এত ভালো করে। কিন্তু যে ভ্লগের মতো করে দেখায়নি, কিন্তু টালসাটাকে এত ভালো করে এক্সপ্লোর করেছে। এবং যে গানগুলো ব্যবহার করা হয়েছে, আই থিঙ্ক কান্ট্রি সংস ব্যবহার করা হয়েছে বেশিরভাগ, সেগুলো এত ভালো লাগে শুনতে। পুরো সিরিজটার যে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দেয় না, খুবই ভালো। আমি জানি সিরিজটা নিয়ে এত কথা মানে একদমই কথা হয়নি ইন্ডিয়াতে, তো আমার মনে হয় খুব একটা কথাবার্তা হয়েছে, আই ডোন্ট থিঙ্ক কেউ রিভিউ করেছে। আমি সিরিজটা তখন থেকে এক্সাইটেড যখন থেকে এটা ট্রেলার বেরিয়েছে। আমি ট্রেলারটা অত ভালো করে দেখিনি, বাট আমি জানতাম ইথান হক আছে, কিথ ডেভিড আছে, আমি এদের জন্য এক্সাইটেড ছিলাম, বিশেষ করে ইথান হককে দেখার জন্য। এবং আমার সিরিজটা দুর্দান্ত লেগেছে অ্যাকচুয়ালি তো বলতে, এবং সিজন 2 এর জন্য ডেফিনেটলি আমি এক্সাইটেড। পিটার ডিঙ্কলেজ একটা এপিসোডে আছে, পিটার ডিঙ্কলেজের একটা গেস্ট রোল আছে একটা এপিসোডে, তার ক্যারেক্টারটা খুবই ভালো, মানে সে আর কি ইথান হকের বন্ধু হয়েছে, তো তার এর মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা খুবই দারুণ। এবং সেই এপিসোডটা অনেকটা মানে অনেকটা কমেডি হয়েছে সেই এপিসোডটাতে। এখানে এই গাড়িতে যখন তারা এক জায়গায় যাচ্ছে, পিটার ডিঙ্কলেজ আর ইথান হক, সেখানে না এক জায়গাতে ক্যামেরা অ্যাঙ্গেলটা আছে, মানে গিয়ারের ওখান থেকে লো অ্যাঙ্গেলের তোলা হয়েছে, মানে ওই জায়গাটা অদ্ভুত লাগে, মানে গাড়িতে ওই রকম ক্যামেরা অ্যাঙ্গেলে আমি সিনেমাটোগ্রাফি দেখিনি, ওটা আমার ইউনিক লেগেছে দেখে। এর বাইরে ওভারঅল সিরিজটা শুধু মার্ডার মিস্ট্রি থ্রিলার তা কিন্তু নয়, নোয়ার থ্রিলার, তার সাথে পলিটিক্সটা আছে, এবং যেহেতু বললাম যে এটা নেটিভ আমেরিকানদের অ্যাঙ্গেল আছে, সেটা হালকা হালকা করে এক্সপ্লোর করা হয়েছে। সেইগুলো মোটামুটি সিরিজটাকে খুব একটা না অন্যরকম ভাইব দেয়, মানে আর পাঁচটা ক্রাইম কমেডি সিরিজের থেকে এটা পুরো অন্যরকম লাগে। এবং সিরিজটা কিন্তু সিরিয়াস, মানে ক্রাইম পার্টটা কিন্তু সিরিয়াস ক্রাইম, মানে এরকম না যে খুব জোকিংলি চলছে, সেটা কিন্তু নয়। যে পলিটিশিয়ানের ক্যারেক্টারটা আছে তাকেও না মানে তার ক্যারেক্টারটাকে নিয়ে যেটা করা হয়েছে, সাধারণত আমরা দেখি পলিটিশিয়ান মানে খারাপ, এখানে কিন্তু সেরকম রাস্তাতে যায়নি, এখানে একটু অন্যরকম খেলার চেষ্টা করা হয়েছে। তার বাইরে ইথান হকের ক্যারেক্টারটার যে স্ট্রাগলটা, তার যে মানে একটা হচ্ছে তার এই যে ইনজাস্টিসটা সে সহ্য করতে পারে না, তার যে জাস্টিস খোঁজার যে অ্যাঙ্গেলটা, সেটা ভালো করে উঠে এসেছে। কিন্তু তার সাথে তার যে পার্সোনাল লাইফটা, তার যে সেখানে যে একটা তার মানে কনফ্লিক্ট চলছে, কিন্তু সে না মানে খুবই প্রফেশনাল লাইফের উপর বেশি ফোকাস করে থাকে, পার্সোনাল লাইফ নিয়ে তার কিন্তু মানে যখন সে জানতে পারছে তার যে এক্স তার বিয়ে হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে, সে কোথাও না কোথাও সেটার জন্য অবভিয়াসলি দুঃখ পাচ্ছে, এবং সে ভাবছে যে মানে তার যে একটা কনফ্লিক্ট সেটাকেও দেখানো হচ্ছে, তার যে একটা স্ট্রাগল সেটা আছে, কিন্তু সে সারাক্ষণ নিজেকে প্রফেশনাল যে লাইফটা সেই সারাক্ষণ ওইটা নিয়ে না সে অবসেসড। মেবি হয়তো এই পার্সোনাল লাইফটা থেকে এসকেপ করার জন্য নিজেকে ওখানে ডুবিয়ে রাখছে, সেইটা নিয়ে তার যে একটা মানে মেয়েটার সাথে একটা এক জায়গাতে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, সেটাও ভালোভাবে আসে। ওভারঅল রাইটিং কিন্তু সিরিজটার খুবই ভালো, ডিরেকশনও ভালো, সিনেমাটোগ্রাফি যেভাবে বললো যেভাবে ওকলাহোমাটাকে তুলে ধরেছে, সিনেমাটোগ্রাফি এক জায়গাতে কয়েকটা জায়গাতে এক্সপেরিমেন্টাল টাচ অ্যাঙ্গেলস আছে, সেগুলোও ভালো ছিল। এবং এই টাইপের ক্রাইম কমেডি, এবং যেখানে এরকম একটা ক্রাইম আছে, ক্রাইমের পিছনে একটা কনস্পিরেসি জড়িয়ে আছে, সেই কনস্পিরেসিটা ধীরে ধীরে আনকভার হচ্ছে, এবং জানা যাচ্ছে যে আচ্ছা আচ্ছা এত কিছু ব্যাপার স্যাপার কানেক্টেড, সেই ব্যাপারগুলো আমার ভালো লেগেছে, মানে সেগুলো অ্যাকচুয়ালি নোয়ার ভাইবটা বেশি করে দেয়। এবং এই যে কারাপশনের অ্যাঙ্গেলটা আছে, যে ক্যারেক্টারগুলো কারাপ্টেড কিছু ক্যারেক্টার, সেই যে ব্যাপারটা, এবং বাকি অন্যান্য ক্যারেক্টারগুলো মোরালি তারা ব্যাড ক্যারেক্টার বা মোরালি গ্রে ক্যারেক্টার, সেইগুলো সেই ব্যাপারগুলো যে একটা নোয়ার ভাইবটা দিচ্ছে, মানে নোয়ারের তো কাইন্ড অফ ট্রোপস, সেইটা খুব ভালোভাবে উঠে এসছে। তো নিও নোয়ারটা জাস্ট নামে নয়, নিও নোয়ারটা অ্যাকচুয়ালিতে ফিল হয়। তবে অ্যান্টাগনিস্টের দিকটা আমরা একটু বেটার এক্সপ্লোর করলে ভালো হতো। শুরুতে যেটা মনে হচ্ছিল অ্যান্টাগনিস্টের দিকটা যেদিকে যাচ্ছে, সেইটা একটু অন্যভাবে ঘুরে যায়, মানে একটা ক্যারেক্টারকে দেখানো ছিল কাইন্ড অফ মিস্টিরিয়াস হতে, মেবি দেখে মনে হচ্ছিল যে এই ক্যারেক্টারটা কিছু একটা ডেঞ্জারাস হবে, বাট সেই ক্যারেক্টারটা পরবর্তীতে তার সাথে যেটা হচ্ছে, সেইটা আমার একটু কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আমি ওই ক্যারেক্টারটার ক্লোজারটা আরো বেটার ভাবে চেয়েছিলাম। এর বাইরে আমি বলবো যদি ভালো ক্রাইম কমেডি সিরিজ দেখতে চান, ডেফিনেটলি এই সিরিজটা দেখুন, আপনাদের ভালো লাগবে। ক্রাইম কমেডি নিও নোয়ার জনরা সিরিজ যদি দেখতে চান, দেখুন দ্য লো ডাউন এফএক্স এর সিরিজ। ওটিটিতে কোথায় আছে আমি জানি না, বাট তার বাইরে অনেক উপায় আছে দেখার। 8টা এপিসোড এবং খুবই ভালো। আমি জানি সিরিজটা নিয়ে এত কথা হয়নি একদমই কেন, যদি পছন্দ আপনাদের এই জনরাটা, তাহলে
গিয়ে ডেফিনেটলি সিরিজটা চেক আউট করুন, ভালো লাগবে। এবং সিরিজটা খুব রুটেড টু ওকলাহোমা, সেই রকম যদি ভাইব আপনি পেতে চান তাহলে ডেফিনেটলি চেক আউট করুন। এবং ব্যাস দ্যাটস ইট, এটুকুই ছিল রিভিউ। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার, আর যদি এরকম সিনেমা আপনাদের ভালো লাগে, সিনেমা ভালোবাসেন, তাহলে ডেফিনেটলি একবার চ্যানেলটা চেক আউট করে দেখতে পারেন, হয়তো আশা করছি ভালো লাগবে। কমেন্ট করে জানান যদি সিরিজটা দেখা থাকে। টাটা।